একজন মহিলা তোর এইখানে এতটা কাছে এসে তোর কপালে ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিল, আর তুই তাকে দেখলি না? কি করে হয়? কি করে দেখবো স্যার? আমার কপালে তো কি সব ফোঁটা ছিল, আর ব্যথাতে চোখ বন্ধ হয়ে গেছিল, আর তারপরেই তো অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হওয়ার আগে তুই কি দেখলি? লাল শাড়ি পরা, আর চুলগুলো কেমন উস্কো খুস্কো মুখের ওপর ছিল, কেমন যেন মা কালীর মতো। কি দিয়ে লিখেছিল? দেখতে পাইনি। কিছুই দেখেনি ওরা, কিছুই দেখেনি। চারজনে কি চোখ বন্ধ করেছে? মুখার্জি স্যার, আঁকা হয়ে গেছে। কি? এই যে। হ্যালো, আই মিস দা, মিষ্টিদি কোথায় বেরিয়েছে রে? কোথায় আবার যাবে? ওটা ওরকে স্কুলে দিয়ে হয়তো এতক্ষণ বাড়ি পৌঁছে গেছে। ও মা, আমি এইমাত্র রাস্তায় দেখলাম গাড়ি করে যাচ্ছিল একটা লোকের সঙ্গে। লোকটা তোদের বয়সী হবে, বেশ হ্যান্ডসাম। হ্যাঁ, লোকটা গাড়ি ড্রাইভ করছিল আর মিষ্টিদি পাশে বসেছে। কে লোকটা? ও মা, আমি কি করে জানবো? তুই এরকম কাউকে জানিস না? এই মিসদা, শোন না, আমি রাখছি। হ্যাঁ, আমার ক্লাসের খুব দেরি হয়ে যাচ্ছে। স্যার কি হয়েছে? কোথায় যাচ্ছেন? ভূমিকম্প, প্রলয়, জলোচ্ছ্বাস হয়েছে। স্যার, স্যার আমি কি করব? ছবি আঁকুন, ওখানে বসে ছবি আঁকুন। যতক্ষণ না প্রপার ওই মহিলার ছবি হয় ততক্ষণ ছবি আঁকবেন। চল! শিখতে হবে, আমাকেও শিখতে হবে। যদি ধরা না পড়ি তবে কোনোদিন আমারও তো দরকার হতে পারে নিজেকে বাঁচাতে। দুর্বল হয়ে থাকলে তো চলবে না। আপনি তো ঈশানী মুখার্জির মা? হ্যাঁ, অভয়া মুখার্জি। ওর ব্যাপারে চিন্তা করতে হবে না, ও একদম ঠিকঠাক আছে। থ্যাংক ইউ। আমি কিন্তু একটা অন্য কথা বলতে এসেছি। বলুন। আমি ক্যারাটে শিখতে চাই। কিন্তু ম্যাডাম, আপনি তো... কেন, আমি শিখতে পারি না? না, আসলে আপনার মতো তো কেউ আগে এখানে কখনো শিখতে আসেনি। যদি শিখতে আসে? ম্যাডাম, কি দরকার আপনার? এটা শেখা কিন্তু খুব একটা সোজা নয়। হঠাৎ লেগে ঠেকে গেলে... সে লেগে যাওয়ার কষ্টটা স্বীকার করতে যদি আমি রাজি থাকি, তাহলে কি আমি শিখতে পারবো? এটা তো নিজেকে বাঁচানোর জন্য, আর আজকের দিনে নিজেকে বাঁচানোর শিক্ষা সবার থাকা উচিত। আপনি শেখেননি? আমি? না না, আমার সব দরকার নেই। দরকার নেই কেন? ম্যাডাম, আপনি কি মনে করেন আপনি খুব নিরাপদ? আজকের দিনে কিন্তু কোনো মহিলাই খুব একটা নিরাপদ নয়, সেটা 3 বছরের একটা শিশুই হোক আর 80 বছরের কোনো বৃদ্ধাই হোক। ভগবান না করুক, আজই যদি ফেরার পথে আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটে, আপনি কি করবেন? একটা হাত বাড়ালো কেউ আপনার দিকে, কি করবেন আপনি? বাঁচাও বাঁচাও করে চিৎকার করবেন? ধরুন সেই চিৎকার শুনে কেউ বাঁচাতে না এলো আপনাকে, তা আজকের দিনে বাঁচতে গেলে যে হাতটা আপনার দিকে উঠছে, সেটার থেকে পালিয়ে না গিয়ে ওই হাতটা মুখ ছেড়ে দিয়ে উচিত শিক্ষা দিতে হবে, যাতে আর কেউ মেয়েদেরকে অবলা না ভাবে, তাদের উপর অত্যাচার করতে ভয় পায়, দুর্বল না ভাবে। আমি ভর্তি হব।
ঠকঠক করার কি হলো? আরে বাবা উঠে দরজাটা খোল না। আমি কি পাখি যে উড়ে যাব? আরে দরজাটা খোল না, কখন থেকে দাঁড়িয়ে আছে। এই হাতে যাব। তুমি দাঁড়াও, আমি খুলবো। বেশি বেশি একটা কাজ করো, উল্টে যাচ্ছে। যাই, যত বড় মুখ নয় তত বড় কথা। ওমা, মিষ্টি কোথায়? কেন কি হচ্ছে? মিষ্টি কোথায় আমি সেটাকে জানতে চাই। ওপরে তো মিষ্টি, মিষ্টি। আরে দাঁড়া দাঁড়া, কি হয়েছে বলবি তো? ছেলে মেয়েদের স্কুলে কিছু হয়নি তো? আরে ও তো ছেলেদের দিতেই স্কুলে গেছে, এখন এরেনি। ওপরকে দিয়ে সে এখনো কেন ফেরেনি? কেন এখনো ফেরেনি সে? তার তো কত কাজ থাকে বাবা, সে দোকান করে বাবা, বাজার করে, অন্যান্য অনেকে। তা বলে সে এখনো ফিরবে না? হ্যাঁ, এই দেখো। ঠাকুরপো তুমি এরকম করছো কেন? খুব বেশি তো দেরি হয়নি। আশ্চর্য হয়ে যাচ্ছে প্রভুতি, একটা মানুষ সে এখনো বাজার থেকে ফেরেনি, সে স্কুলে দিতে গিয়ে এখনো সে বাড়ি আসেনি, কারুর কোনো চিন্তা নেই। কি বিপদ বলতো? আরে বাবা রাস্তায় আরে কি গাধা? গাছ গাল বন্ধ। তাহলে কি গামলা? আরে দূর। শোন 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 খোকন, গাড়ি ঘোড়ার রাস্তা তো, তাই হয়তো। এইটাই বলছি, আরি ঘোড়া। আরে বাবা রাস্তায় তো আরি ঘোড়া আছে, হ্যামজট আছে, তুই কেন বুঝতে চাইছিস না? আচ্ছা বাড়ি ফিরতে একটু দেরি হচ্ছে বলে তুই কি পাড়া মাথায় করবি? তুই কি নজরদারি করছিস ওর ওপর? দেখ হয়তো, ওই তো এসে গেছে। এই তো মিষ্টি, তোমার বরকে তুমি সামলাও। তোমার ফিরতে দেরি হয়েছে বলে বাড়ি মা আতাই করছে, আমি সামলাতে পারছি না। হ্যাঁ, কি হয়েছে? আমি ফিরতে দেরি হয়েছে মানে? আমি জানি না, তুমি দেখো কি করছে একেবারে সবার সঙ্গে। মেজো তুই কোথায় ছিলি বলে দে তো। ঠাকুরপোর মনে হচ্ছে আমরা তোর খেয়াল টেয়াল রাখি না। গাড়ি টাড়ি পাচ্ছিলিস না বুঝি? এই তুমি ওপরে চলো। কি হচ্ছে? আমি বলছি তুমি ওপরে চলো, সেখানে কথা আছে। চলো চলো তুমি ওপরে। সে আমাকে বলবে তো? আমি লাস্ট বারের মতো বলছি তুমি ওপরে চলো, তোমার সাথে আমার কথা আছে। চলো। কি হলো বলো তো? বিয়ের এতকাল পরও স্বামীর চোখকে হারায়, মেজ বৌদির কপাল বটে। এই, কাজ কর তো, কাজ কর। কি হচ্ছে তোমার? অমন করছো কেন? তুমি কাঁদছো? আমাকে একটা সত্যি কথা বলবি? আমি কোন দিন সত্যি কথা বলি? এটা অন্য কথা মিষ্টি। কি কথা? মিষ্টি, আমি দেখতে সুন্দর নই না? মানে তোর আমাকে পছন্দ নয়? এসব কি বলছো তুমি? মিষ্টি বউ, আমি দেখতে সুন্দর নই, আমার বুড়ি আছে, আমি মোটা, সেই জন্য তোর আমাকে খারাপ লাগে। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুই বল আমি কি খুব খারাপ দেখতে? মাথাটা তোমার একদম খারাপ হয়ে গেছে। মিষ্টি বউ, তোকে দেখতে সুন্দর, কি করবো বল? আমি দেখতে সুন্দর নই, আমি এরকমই। তুমি কেন এসব বলছো? তুই আজকে একজনের গাড়িতে উঠেছিলি? গাড়ি? তার মানে কেউ দেখেছে? মিষ্টি বউ, একটা সুন্দর দেখতে লোকের গাড়িতে তুই উঠেছিলি মিষ্টি বউ। না মিষ্টি বউ, আমি মোটা হতে পারি, আমার ভুঁড়ি থাকতে পারে, কিন্তু একটা কথা চিনে রাখিস, আমি তোকে খুব ভালোবাসি। পারবে না কেউ এরকম ভালোবাসতে পারবে না। যদি ওই লোকটার প্রতি তোর মন এসে থাকে মিষ্টি বউ, আমি মিষ্টি বউ, তুই দেখ আমার বুকের ভেতরটা কেমন আছে, আমি মরে যাবো তো মিষ্টি বউ। একদম এসব কথা বলবো না, আমার কথা শোনো। না তুই কি বলবি বল, আমায় তুই কি বলবি? শোনো লক্ষ্মী, চুপ করে না। না তুই বলবি যে তুই গাড়িতে উঠিস। এদিকে এসো, আমাকে বলতে দাও। তুই কি বলবি? আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলেছি? কখনো বলেছি? তুই গাড়িতে উঠিস? আমি গাড়িতে উঠিনি কথা তো বলছি না, উঠেছি। তুই গাড়িতে উঠেছি,
একজন অন্য লোকের গাড়িতে উঠেছে। কথাটা বলতে পারলাম।